আবারও আমার নতুন রেসিপিতে আপনাদের স্বাগত। আজ বৃহস্পতিবার, নিরামিষ। আমার বাড়িতে যে মেনুগুলো হয়েছে সেগুলোই আপনাদের সাথে শেয়ার করছি, কারণ আপনারা মধ্যবিত্ত বাঙালি বাড়ির নিত্য নৈমিত্তিক যে রান্নাবান্না হয় দুপুরের মেনুতে, সেগুলোই বেশি পছন্দ করছেন আমার ভিডিওর মাধ্যমে। তাই আবারও সেসব ভিডিওই আপনাদের মাঝে তুলে ধরছি, তাই স্কিপ না করে পুরো ভিডিওটা দেখুন। আশা করি আপনাদেরও ভালোই লাগবে। আজকাল বেশি কিছু রান্না হয়নি, মাত্র 4 রকমের পদই হয়েছে। উচ্ছে আলু বেগুনের চচ্চড়ি, আলু ভাজা, পনিরের তরকারি আর মুগের ডাল। নমস্কার, সুরভি রান্নার তরফ থেকে সকলকে স্বাগত। আমি সুরভি আবার একবার চলে এসেছি আপনাদের মাঝে আমার নতুন একটা রেসিপি নিয়ে। এবার রান্নাগুলো করার জন্য চলে আসলাম রান্নাঘরে। সবার প্রথমে চচ্চড়িটা বানিয়ে নেব, উচ্ছে আলু বেগুনের চচ্চড়ি। তাই সেই জন্য কেটে রেডি করে নিয়েছি। এই যে দেখুন, আমি উচ্ছেগুলো লম্বা করে কেটে নিয়েছি, আলুগুলোও লম্বা করে কেটে নিয়েছি, আর বেগুনগুলোও লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এবার রান্নাটা করার জন্য গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা ভালো মতো গরম হয়ে গেলে এখানে দিয়ে দিলাম সর্ষের তেল। তেলটা প্রথমে ভালো করে গরম করে নেব। তারপরে এর মধ্যে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা আর একটা তেজপাতাকে ছিঁড়ে দিয়ে দিলাম ফোড়ন হিসেবে। শুকনো লঙ্কা তেজপাতাটা একটু ভাজা হয়ে যাওয়ার পর এখানে দিয়ে দিলাম 1/4 চামচের মতো পাঁচ ফোড়ন। পাঁচ ফোড়নটা দিয়ে সাথে সাথে এর মধ্যে দিয়ে দিলাম ওই যে করলাগুলো লম্বা করে কেটে নিয়েছিলাম, সেই করলাগুলো। এবার করলাগুলো নেড়ে চেড়ে হালকা করে ভেজে নেব। আমার এই পুরো ভিডিওটা দেখার পর আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন, এরকমই সব নানা ধরনের রেসিপি পাওয়ার জন্য। আর অবশ্যই একটা লাইক আর কমেন্ট করে জানাতে ভুলবেন না আজকের মেনুগুলো আপনাদের কাছে কেমন লাগলো। আপনাদের এই ছোট্ট লাইক আর কমেন্ট আমাকে উৎসাহিত করবে আরও পরবর্তী ভিডিও করার জন্য। আপনারা এইভাবেই আমার পাশে থাকুন। এই যে করলাটা দেখুন হালকা করে ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিলাম ওই যে আলু আর বেগুন যেটা কেটে রেখেছিলাম, সেই আলু আর বেগুনটা দিয়ে এবারে আলু আর বেগুনটা করলার সাথে ভালোভাবে ভেজে নেব। ওই কারণেই বলেছিলাম যে করলাটা হালকা করে ভাজবো, কারণ আলু আর বেগুন ভাজা হতে হতে করলাটা বাকিটা ভাজা হয়ে যাবে। আর প্রথমেই যদি করলাটা ভালো করে লাল করে ভেজে নেন তাহলে বাকি আলু আর বেগুন ভাজার সময় ওগুলো আরও বেশি ভাজা হয়ে যাবে। তখন এমনি করলা তেতো, তখন তরকারিটাও খেতে আরও তেতো তেতো লাগবে, আর করলার স্বাদটাও অতটা ভালো লাগবে না। সেই কারণে হালকা করে ভেজে নেওয়ার পর আলু আর বেগুনটা ভেজে নিচ্ছি। আপনারা চাইলে করলাটা ভেজে আলাদা করে তুলেও রাখতে পারেন। আলু আর বেগুনটা যখন এরকম ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিলাম মশলা হিসেবে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো আর স্বাদ অনুযায়ী নুন। এবার গুঁড়ো মশলার সাথে আলু আর বেগুনটা আরও মিনিট 2 সময় ধরে হালকা ভাজা ভাজা করে নেব। নিয়ে তারপরে এর মধ্যে দিয়ে দেব 1.5 চামচের মতো কালো সর্ষে বাটা। আমি এখানে শুধু সর্ষেটাই বেটে রেখেছিলাম, এর মধ্যে কোনো কিছু ব্যবহার করিনি। তাই সর্ষে বাটাটা দিয়ে আর মিনিটখানেক ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর অল্প একটু জল দিয়ে আর এর সাথে দিয়ে দেব ঝালের জন্য কাঁচা লঙ্কা, নিয়ে ঢাকা দিয়ে রান্নাটা হতে দেব। আমি একদম চচ্চড়িটা ভাজা ভাজা টাইপের বানাবো, সেই অনুপাতে জল দেবেন, কারণ ভাজা ভাজা হতে অলরেডি সেদ্ধ হয়েই গেছে। যেটুকু বাকি আছে সেটুকুই অল্প একটু জল দিয়ে ঢাকা দিয়ে দিলেই হয়ে যাবে। আর এই চচ্চড়ি যদি বেশি সেদ্ধ হয়ে যায় তখন একদম ঘাঁটা ঘাঁটা টাইপের হয়ে যায়, সেটা খেতে একদমই ভালো লাগে না। সেই অনুপাতেই আপনাদেরকে বারবার বলা, জলটা সেই অনুপাতেই অ্যাডজাস্ট করে নেবেন। দেখুন আমি কীরকম বানাচ্ছি, এইরকম ভাজা ভাজা চচ্চড়িটা ভাতের সাথে খেতে ভীষণ ভালো লাগে। চচ্চড়ি রান্না একেবারে কমপ্লিট হয়ে গেছে, আলুটাও সেদ্ধ হয়ে গেছে। এই যে দেখুন সমস্ত সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে, অথচ কিন্তু গোটা গোটা আছে এইরকমই। এই যে দেখুন ভাজা ভাজা টাইপের হয়ে গেছে। এবার এটা নামিয়ে দ্বিতীয় রান্নায় চলে যাব। এবার দ্বিতীয় রান্নাটা করার জন্য আবারও কড়াইটা ভালো করে পরিষ্কার করে নিয়ে গ্যাসে বসিয়ে দিয়েছি। এবার বানাবো আলু আর পনিরের সবজি। তার জন্য কড়াইটা গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল। তেলটা গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে পনিরগুলো যেগুলো আমি স্ট্রেনার দিয়ে ছেঁকে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম ভাজা হওয়ার জন্য। আর দিয়ে দেবো 1 পিঞ্চ হলুদের গুঁড়ো আর 1 পিঞ্চ নুন। আমি এখানে ফ্রোজেন পনির ব্যবহার করেছি, তাই পনিরগুলো জল দিয়ে ভালো করে ধুয়ে স্ট্রেনার দিয়ে ছেঁকে নিয়ে তারপরে রান্নায় ব্যবহার করছি। আমার চ্যানেলে ফ্রোজেন পনিরের আরও নানা ধরনের রেসিপি আছে, আপনারা দেখতে চাইলে চেক করে নিতে পারেন। আর আমি এটা ভাতের সাথে খাওয়ার জন্য বানাচ্ছি বলে তাই আমি এখানে রান্নাটায় আলু দিয়েছি। আপনারা চাইলে আলু ছাড়াও বানাতে পারেন, সেখানতে পনিরের আরও আমার যেসব রেসিপি নিরামিষ আছে সেগুলোও ব্যবহার করতে পারেন। কিন্তু ওই যে বললাম বাঙালি বাড়ি দুপুরের মেনুতে এই আলু আর পনিরের এই সবজিটা থাকলে আর কিছুরই দরকার পড়ে না, এতটাই টেস্টি হয় খেতে। পনিরগুলো হালকা ভাজা হয়ে যাওয়ার পর আর পনিরগুলো আলাদা পাত্রে তুলে নিলাম।
এবার রান্নাটা করতে আমার আরেকটু তেল লাগবে, তাই সেই তেলটা দিয়ে দিলাম। এবার তেলটা গরম হয়ে যাওয়ার পর এখানে ফোড়ন হিসেবে দিয়ে দেব গোটা গরম মশলা আর গোটা জিরে, যার মধ্যে গরম মশলায় আছে দারচিনি, এলাচ আর লবঙ্গ। এবার ফোড়নটা ভালো করে ভেজে নেব। ফোড়নটা থেকে যখন সুন্দর ভাজার গন্ধ বেরাবে তখন এখানে দুটো মিডিয়াম সাইজের টমেটো আমি একদম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি, সেই টমেটোটা দিয়ে দিলাম। আর ঝালের জন্য দিয়ে দিলাম চেরা কাঁচা লঙ্কা। আপনারা যেমন ঝাল পছন্দ করবেন লঙ্কাটা সেই অনুপাতেই অ্যাডজাস্ট করে নেবেন। আর টমেটোটা তাড়াতাড়ি ভাজা হওয়ার জন্য আমি এখানে একবারে তরকারির অনুপাতেই নুনটা দিয়ে দিয়েছি। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী নুনটা অ্যাডজাস্ট করে নেবেন। এবার টমেটোটা হালকা করে ভেজে নেব। টমেটোটা দেখুন একদম ম্যাশ হয়ে গেছে, ভাজা ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে মশলা হিসেবে একে একে দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো আর আদা জিরে ধনের একটা পেস্ট তৈরি করে নিয়েছিলাম, সেই পেস্টটা দিয়ে দিলাম। আপনারা চাইলে জিরে ধনেটা পাউডারও ব্যবহার করতে পারেন রান্নায়, কিন্তু এই যে বাটা মশলা দিয়ে করলে বেশি সুস্বাদু লাগে, সেই কারণে আমি এখানে বাটা মশলার ব্যবহার করেছি। এবার মশলাটা ভালোভাবে কষিয়ে নেব। ততক্ষণ অবধি কষাবো যতক্ষণ না মশলাটা থেকে তেল রিলিজ হতে শুরু করছে, যাতে পুড়ে না যায়। তাই আমি এখানে একটু একটু করে জল দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি। মশলাটা দেখুন তেল রিলিজ হতে শুরু করছে, মশলাটার কাঁচা গন্ধও চলে গেছে। এবার এর মধ্যে আমি আলু এই যে দেখুন ছোট ছোট টুকরো করে কেটে প্রেসার কুকারে একটা সিটি মেরে সেদ্ধ করে নিয়েছিলাম, নিয়ে সেই আলুটা এর মধ্যে দিয়ে দিলাম সেদ্ধ করা। নিয়ে আরও মিনিট দুয়েক সময় ধরে মশলার সাথে আলুটা ভালোভাবে কষিয়ে নেব। এই সেদ্ধ আলু দিয়ে যদি পনিরের তরকারিটা বানান দেখবেন খেতে ভীষণ ভালো লাগছে, সেই কারণে আমি এখানে সেদ্ধ আলুর ব্যবহার করেছি। নিয়ে আলুর সাথে মশলাটা যখন ভালোভাবে কষানো হয়ে যাবে তখন এখানে গ্রেভি বানানোর জন্য দিয়ে দেব পরিমাণ মতো জল। আপনারা যেমন গ্রেভি পছন্দ করবেন জলটা সেই অনুপাতে অ্যাডজাস্ট করে নেবেন। আর নুনটা আপনারা এই অবস্থাতেই চেক করে নেবেন। আমার এখানে আরেকটুখানি জল লাগবে, সেটা দিয়ে দিলাম। এবার দিয়ে দেব ভেজে রাখা পনিরগুলো আর গরম মশলা পাউডার, নিয়ে ঢাকা দিয়ে রান্নাটা হতে দেব। আপনারা যদি পনিরটা বেশি ভাজা করে নেন তা সেক্ষেত্রে পনিরটার অত সুস্বাদ লাগে না আর কি, সেই কারণে আমি এই যে পনিরগুলো হালকা ভেজেই রান্নায় দিয়েছি, যাতে গ্রেভির সাথে পনিরটা মানে বেশ সফট সফট ব্যাপার থাকবে, খেতেও ভালো লাগবে। এবার ঢাকা দিয়ে রান্নাটা হতে দেব। রান্না একেবারেই তৈরি হয়ে গেছে, ভীষণ সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। এবার এটা নামিয়ে উপর থেকে ধনেপাতা কুচি ছড়িয়ে সার্ভ করে দেব। দেখলেন তো কত সহজে তৈরি করে ফেললাম পনির আর আলুর ভীষণ সুন্দর একটা টেস্টি তরকারি রেসিপি। আর আপনারা কী ধরনের রেসিপি দেখতে চান অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন, আমার পরবর্তী ভিডিওতে সেসব তুলে ধরার চেষ্টা করব। এবার চলে এসেছি রান্নার তৃতীয় পর্যায়ে, মুগের ডাল করব। তাই মুগের ডালটা শুকনো কড়াইয়ে ভালো করে ভেজে নিয়ে এই যে জল দিয়ে সেদ্ধ হতে দিয়েছিলাম, আর সেদ্ধর সময় একদম নুন তেজপাতা আর কাঁচা লঙ্কা দিয়েছি। এবার এটা নামিয়ে সোমবার দিয়ে নেব। রান্না আমার একেবারেই তৈরি হয়ে গেছে, খাবার থালাটাও সাজিয়ে নিয়েছি। এই যে দেখুন সবার প্রথমেই উচ্ছে আলু বেগুনে যে চচ্চড়িটা করেছিলাম সেই চচ্চড়িটা, তারপরে পনির আলুর সবজি আর মুগের ডাল আর আলু ভাজা। আলু ভাজাটা আর আপনাদের সাথে শেয়ার করলাম না, কারণ মুগের ডালের সাথে আলু ভাজা খেতে ভীষণ ভালো লাগে, সেই কারণে আলুটা ভেজে নিলাম। চলুন আজকের রেসিপি এই পর্যন্তই। আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার ছোট্ট পরিবারের সদস্য হয়ে একটা লাইক দিয়ে পাশে থাকার অনুরোধ রইল। আজ তাহলে এটুকুই, আবার হাজির হয়ে যাব অন্য কোনো রেসিপিতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।